বছর আমি তো জানিয়েছিলাম স্যার আসতে পারেন না, স্যার সেটা আগে নিজে থেকে আগে বলেছেন যে আগের বারে যেতে পারেন, এবার অবশ্যই যাব। সবাই চেনেন। গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। শ্রাবণী ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত। দেখো আজকে কেমন কুয়াশা হয়েছে চারিপাশটা, আর আমি আজকে উঠে পড়েছি খুব ভোরে। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমি গরম জল বসিয়ে দিয়েছি, মেয়ে স্নান করবে সেই জন্য। আর আমি সকালবেলা আজকে তরকারিও বস করে দিয়েছি, ঘুগনি। যে ধনে পাতা তুলেছি, দেখো ধনে পাতাটা ঘুগনি গিয়ে ধুবো। এই যে গরম উনানটা ঠিক মতো ধরছে নি, সেই জন্য যাইনি নিচে। তো দেখো বন্ধুরা, আমি এখন রেডি হয়ে গেছি। মেয়ের ব্যায়ামের এক্সামে যাব, সেখানে তো গাড়িয়ে করে যাব। হয়তো পুরোটা দেখানো সম্ভব হবে না, কিন্তু সেখানে গিয়ে পৌঁছে নিশ্চয়ই দেখানোর চেষ্টা করব। এমনিতেই প্রচণ্ড ভিড় হয়, আর হচ্ছে যে 8 বছর গিয়ে দেখেছি প্রচণ্ড ঝামেলাও হয়। তো তার মধ্যেও যতটুকু পারবো ততটুকু নিশ্চয়ই শেয়ার করব। তো চলো আমরা এখন আসি তাহলে। শুয়ে থাকো, আমরা যাচ্ছি। তুমি এখানে লক্ষ্য রাখবে সব কিছু, ঠিক আছে? শুয়ে থাকো, এসে বুকুর দেবো। তো দেখুন আমরা বাড়ি থেকে বেরিয়ে উঠে পড়েছি গাড়িতে। তো এখন আমরা সবাই গাড়িতে করে রাস্তার দিকে আস্তে আস্তে এগোচ্ছি। তো আমরা ঘাটাল হয়ে যাচ্ছি একটু ঘুরে ঘুরে। তো দেখো আমরা পৌঁছেও গেছি। তো পৌঁছে গিয়ে প্রথমে শাড়িটারিগুলো ঠিক করে নিচ্ছি, গাড়িতে বসেছিলাম। তো সেই জন্য স্কুলের কাছে একদম আমরা পৌঁছে গেছি। তো সবাই এই যে যারা আমরা সাথে গেছিলাম সবাই একে একে এই যে নেমে পড়ছে। তারপর এসে স্কুলে পৌঁছে গেছি। স্কুলে পৌঁছে গিয়ে মেয়ের চুলগুলো বেঁধে দিয়ে ওকে অন্য ড্রেস যেটা পরে ব্যায়াম করবে সেই ড্রেসটা পরিয়ে দিয়ে চুলটা ওর বেঁধে দিচ্ছি, কারণ মুখের কাছে লড় করলে ওটা দেখতে ভালো লাগবে না। তো চুল বাঁধতে বাঁধতে বাসের একটা দিদির সাথে কথা বলছি, কি একটা কথা বললো, তো সেই জন্য হাসির কথা ছিল, সেই জন্য হাসলাম। তো তারপর মেয়েকে একটু হালকা মেকআপ করে দিয়ে দেখো আমরা স্টেজের সামনে চলে এসেছি। তো স্টেজের সামনেটা প্রচণ্ড রোদ। আগের বারে এখানটায় খুব সুন্দর একটা প্যান্ডেলের মতো আচ্ছাদন করেছিল, তো এবছর সেটা করেনি স্যার। তো যাই হোক, আমরা ওইখানটার জন্য সাইডের দিকে একটু দাঁড়িয়ে আছি। দেখো ওই যে ব্লু জামা পরে কালো ব্যাগ নিয়ে আসছে, ওইটা আমার মেয়েদের স্যার, উনি ব্যায়াম শেখান। তো দেখো এই যে এখানে জাজেসরা ব্যায়াম শুরু করে দিয়েছে ক্লাসে। যে যার গ্রুপ অনুযায়ী সে তার আলাদা আলাদা রুমে ব্যায়াম করানো হচ্ছে। ফার্স্ট মেয়েদের করানো হচ্ছে, তারপর ছেলেদের করানো হচ্ছে। তো এখন আমার মেয়েদের পালা এখন চলছে, ও গ্রুপ সিতে ছিল। তো এই যে সবাই ব্যায়াম করছে, তো গার্জেনদেরকে বারবার বলছে, বের করে দিচ্ছে। তো আমরা সাইডের দিকে চলে গেছিলাম, তবুও আমার ছেলে সাইডে ছিল, তো সে কিছুটা ভিডিও তুলতে পেরেছে। তো সবটা আমরা তুলে উঠতে পারিনি, আমার মেয়েটা তো তুলে উঠতেই পারিনি। তো যাই হোক, দেখো এরা কত সুন্দর করে ব্যায়ামগুলোকে করছে, যে যেইভাবে পেরেছে। অল্প দিন কেউ ভর্তি হয়েছে, কেউ বা 1 বছর, কেউ বা 2 বছর, যে যেরকম ভর্তি হয়েছে সে সেইভাবে শিখেছে, সে সেই মতো করছে। আর জাজেসরাও খুব ভালোভাবে সবাইকে বুঝিয়ে বলে দিচ্ছে যে কীভাবে করতে, যা তাড়াহুড়া না করতে। আর তো দেখো যাই হোক, এখন আমাদের ওখান থেকে এসে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, কারণ আমি সকালে শুধু মাত্র চা আর একটা হাতে বিস্কুট নিয়ে খেয়ে গেছিলাম। তো আমি নিয়ে গেছিলাম মুড়ি, আর সেখানে মুড়ি খাওয়া হয়ে গেছে। তো দেখো এই যে এগুলো স্কুলের বাচ্চাদেরকে মানে যারা গিয়েছিল ব্যায়ামে তাদেরকে টিফিন সিস্টেম ছিল। আর যারা মানে বাড়ি থেকে গেছিলো তাদের জন্য টুকুন সিস্টেম ছিল। তো আমি বাড়ি থেকে খাবার নিয়ে গেছিলাম, সেই জন্য আমি খাইনি, তো মেয়ে ছেলে খেয়েছিল। তো দেখো তারপর আমরা চলে এসেছি এই যে স্টেজের সামনে খাওয়া দাওয়া সেরে। তো দেখো এখানে মানে কারা কারা মানে ফার্স্ট সেকেন্ড থার্ড বা কেউ কেউ আবার 15 জনের মধ্যে আছে, তাদের নাম এখানে অ্যানাউন্স করছে স্যার। তো সেই জন্য আমরা এখানে এসে দাঁড়িয়েছি যে কার কার নাম এসেছে। বাড়িতে ফিরে এসেছি, প্রচণ্ড ক্লান্তি এবং টায়ার্ড লাগছে, কারণ প্রচণ্ড যেন কাজ না করলেও যেন প্রচণ্ড পরিমাণ পরিশ্রম হয়েছে। তো যাই হোক, আমি পরে আসবো, এখন একটু রেস্ট নিই, তারপর আবার কথা বলছি কি পেলো না পেলো, কি হয়েছে না হয়েছে সব বলছি পরে। তো দেখুন বন্ধুরা, আমার মেয়ে যে আজকে ব্যায়ামের পরীক্ষা দিতে গেছিলো, তো সেখানে এই যে একটা পুরস্কার পেয়েছে, আর হচ্ছে যে একটা সার্টিফিকেট দিয়েছে স্যারেরা। তো তোমরা বলবে কেমন হয়েছে। তো সেখানে তো প্রচণ্ড ভিড় ছিল, সেটা তো আমি যতটা পেরেছি শেয়ার করেছি।
আসলে অনেকটাই ভিড় আর প্রচণ্ড মানে গরম আজকে ছিল। আসলে স্কুল ছিল, একটা স্কুল সেটা, কিন্তু ছাউনির সেরকম খুব একটা ব্যবস্থা ছিল না। আর যেখানটা স্টেজ হয়েছিল সেখানটা কোনো ছাউনি দেয়নি, আর সেই জন্য সেখানটা রোদে দাঁড়িয়ে খুব মাথার যন্ত্রণা, এমনিতেই তো মানে রোদে আমি বেশি বেরোতে পারি না, মাথার যন্ত্রণা হয়, তো সেই জন্য মাথার যন্ত্রণাটাও হচ্ছে, তো সেই জন্য এসে শুয়ে পড়েছিলাম। তো তারপর এখন থেকে আবার তোমাদেরকে আমি বাকিটা সব দেখাচ্ছি। দাও এটা, তো দেখো এটা আমি এখন শোকেস এই ড্রেসিং টেবিলের মধ্যে সাজিয়ে রাখবো। এই যে দেখো বন্ধুরা, এটা আগের বছর আমার মেয়ে এই একই দিনে মানে খেলতে গিয়েছিল, এটা পেয়েছিল, আর এবছর এটা পেয়েছে। কেমন হয়েছে তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে। সাজিয়ে রেখেছি, দারুণ লাগছে না? খুব সুন্দর লাগছে। তো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো সকালে আজকে ঘুগনি করে নিয়ে গেছিলাম সেখানে খাবো বলে। তো সেই ঘুগনি আবার হচ্ছে যে বাড়িতেও একটু রেখে গেছিলাম, আর সেখান থেকেও আবার ফেরত এসেছে, কারণ সেখানে ছেলে মেয়ে রাইস আর দিয়েছিল, সেখান থেকে খেয়েছিল। আর আমিও, মেয়ে খেতে পারেনি বলে তারটা আমিও খেয়েছিলাম। সেই জন্য আমি যা খাবার নিয়ে গেছিলাম সেগুলো অল্প অল্প খাওয়া হয়েছে, বাকিটা ফেরত এসেছে। তো সেইগুলোই এখন আমরা ঘুরে এখন খেয়ে নিয়েছি। তো খেয়ে দিয়ে যেহেতু সারাদিন একটু ক্লান্তি পরিশ্রম হয়েছে, তো সেই জন্য তাড়াতাড়ি আজকে শুভ এরকমই ভাবছি। তো এখন বাজছে বেশি না, 9:30। তো তো এবারে এখনও তো এডিটিংয়ের কাজ আর বাকি আছে ভিডিও। তো এবার আমি এখন একটু টিভি দেখছি, বসে আছি একটু খাওয়া দাওয়া করে, তো তারপর শুতে যাব। তো চলো, আমি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে আবার আসবো একটা নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থেকো এবং আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করো। গুড নাইট।